সকাল, আজকে দ্বিতীয় দিন আমাদের। বেড়াতে দেরি হয়ে গেছে, এখন পুজো দিতে যাচ্ছি আমরা। এখন সকাল 6:15 বাজে। আমরা এখন মন্দিরের দিকে আগাচ্ছি একটু। এই সামনেই মন্দিরটা আর কি, ওই দেখতে পাচ্ছ মন্দিরের চূড়ো। এর কিছুক্ষণ আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওখান থেকে আর কি। এই 5-6টা পথ, এই সব পেছনে হেঁটে হেঁটে আসছি। মন্দির দেখা যাচ্ছে ফাইনালি। মন ভরে গেল, এত দিনের একটা ইচ্ছে এখানে আসবো, খুব সুন্দর লাগছে। এবার পান্ডার সাথে কথা বলে পুজোটা দিয়ে নেব। মোবাইল সব কিছু জমা রাখতে হয় শুনেছি, তো ভেতরে তো মোবাইল এলাও নেই। দেখা যাক কতটা কি হয়, আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এখন বাজে সকাল 9টা। আমরা মোটামুটি ওই 6:30 পৌনে 7টার মধ্যে চলে এসেছিলাম এখানে পুজো দিতে। তো আমার একজন চেনা পরিচিত একজন পার্টনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তো সেই আর কি আমাদেরকে পুরো ভেতরে ঢুকিয়ে ভালো করে জগন্নাথ দেবের দর্শন করিয়ে তারপর কুপন কাটলাম, কুপনের টাকা পয়সা দিয়ে সব কিছু করা হয়ে গেল। প্লাস পুরো মন্দিরটা আমাদেরকে ঘোরাতে আর কি গাইড করে দিল, আমরা পুরো মন্দিরটা ঘুরলাম। আর যেহেতু ওখানে মোবাইল বা এসব কিছু অ্যালাউ নেই, তো ওখানে ওগুলো নিয়ে যেতে পারিনি, বাট খুব ভালো দর্শন করেছি। গুড মর্নিং। তো পুজো দিয়ে তো চলে এসেছি, হোটেলে কি করবো বসে, তাই চলে আসলাম স্নান করতে। আর বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্য আর কি এরকম টাইপের ছোট ছোট টেন্ট এরা বানিয়ে দিচ্ছে। ঘন্টা করে চার্জ নেবে, 500 টাকা বলছিল, আমি 300 টাকা বললাম, বাট হলো না, 400 টাকা এরা রাজি হয়েছে। প্রচণ্ড রোদ, না হলে নিতাম না। তো এই টেন্ট এখানে বানিয়ে দেবে, এখানে আপাতত আমরা বসবো আর তারপর এখানে সমুদ্র উপভোগ করবো। সব স্নান করে এখানে বসে আছি, পিছনে উট দাঁড়িয়ে আছে। আমরা টেন্ট ভাড়া করেছি, এই টেন্টটা দারুণ, সব ক্লান্তি মিটে গেল। আর ওই দুজন ওইখানে ওই যে আসছে, ওই যে কেমন হলো? হ্যাঁ হয়েছে।
দেখ ওদিকে দেখ। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? শুভ বিকেল, এখন বাজে 5:30 আর আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার এসছি মন্দিরের সামনে। ধ্বজা চেঞ্জ হয়, সেই ধ্বজা চেঞ্জ করা দেখার জন্য। তো অলরেডি আমি যা দেখতে পাচ্ছি 2 জন উঠে গেছে ওপরে, অবশ্যই দেখাবো। মাকে নিয়ে আয়, মাকে নিয়ে আয়, মাকে নিয়ে আয়। এই যে এখানে আমার আর কি দেখা যাচ্ছে যে একজন মানুষ উঠছে আস্তে আস্তে করে। যাওয়ার চেষ্টা করছি সামনে। এই যে দেখা যাচ্ছে হয়তো, বাট সূর্যের আলোটা এমনভাবে আছে যে জায়গাটা পুরো ব্ল্যাক আসছে। বাট আমি আমার খালি চোখে আর কি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই যে খালি চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অতটাও স্পষ্ট আসছে না, সেটাও আমি বুঝতে পারছি। দেখতে পাচ্ছ? ওই পাশ দিয়ে উঠলো আর কি, দুজন উঠলো। মানে নমো করো ঠাকুর কাছে নমো করে দেবো, ওই হাতটা দাও, নমো করে লোকজন এই আগের গুলোকে আস্তে আস্তে করে খুলছে। এরপর মনে হচ্ছে মেনটা পতাকা সরাবে। এই যে পতাকা নিয়ে, সরি ধ্বজা নিয়ে আস্তে আস্তে চেঞ্জ করার জন্য যাচ্ছে। ওই যে ইয়েলো ছিল, এখন রেড লাগাবে। বললাম না লাল লাগাবে, হ্যাঁ বললাম না লাল লাগাবে, আমি বললাম ওগুলো তুমি লাল লাগাবে। লালি তখন বিক্রি করছিল, দেখে ওখানে হলুদ আর লালই কাপড়।
ও দারুণ। এই পাশ দিয়ে আবার আরেকজন যাচ্ছে। আমাদের পুরো 4-5টা দিয়ে পথ। সব দিক দিয়ে বেলাচ্ছে ওইটা করে गौशाला करने क्या होता है ना, गौशाला मतलब गायों का এটাও সত্যি, চারিদিকে পাখি উঠছে কিন্তু ওই মন্দিরের ওপর দিয়ে খুব একটা পাখি যাচ্ছে না বললেই চলে। ওই দেখ কত পাখি চারিদিকে ঘুরছে। বাহ, দারুণ লাগছে। হ্যাঁ, মোবাইলে অতটা জাজ করা যাবে না, নিজের চোখের সামনে যতটা মানে দেখে আর কি ভাল লাগছে। হ্যাঁ, অসাধারণ। हाफ पैंट शाड़ी गामछा पिंधि বাহ, প্রথমবার কি এতগুলো পতাকা ছিল? প্রথমে কিন্তু একটাই উঠানো। হ্যাঁ, প্রথম আমরা যখন 2012 বা 13-তে এসেছিলাম তখন একটাই থাকতো। কত ইয়ে করছে পতাকা, কি সুন্দর লাগছে। 12-13-তে কিন্তু একটাই চলতো, এখন এতগুলো হয়েছে। প্রত্যেকটা পদার্থই একই হাওয়াতে বলছে, লাগালো ওটা যেদিকে যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে, অন্যদিকে কিন্তু কোনো কথা নেই। পাখিগুলো দেখ ওই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখ খুব সুন্দর লাগছে। কতটা সব কিন্তু একদিকেই মিশা হচ্ছে, অন্যদিকে কিন্তু মুভমেন্ট নেই। এখানে যা ছবি আসবে না, এই ছবিগুলো মন্দির দেরি জিজ্ঞাসা করেছি, ভিডিও দেখতে পারছে না, তাই ব্যবস্থা করে তো নিলাম। এখন যে চক্করে ছিল সেটা করে নিলাম, ছিলাম উপরটা মনে হয় চেঞ্জ হবে, ওই যে লালটা লাগাবে, লালটা ওপরেরটাকে মেইন চেঞ্জ করে সব, এটা আমি জানি।
একদম উপরে একজন উঠে আছে, ওই এদের পতাকা নামাচ্ছে আস্তে আস্তে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কোথায় উঠেছে? হ্যাঁ, ওই চক্রের ওপরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই দেখ জয় জগন্নাথ। ধ্বজা চেঞ্জ করা আমরা সচোখে দেখলাম, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। তো এখন একটু এই মার্কেটগুলো একটু টুকটাক ঘুরবো। আস্তে আস্তে সব লাইট জ্বলা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ। কতগুলো পতাকা ওপরে, মানে ধ্বজা আর কি লাগিয়েছে। আর এই সকালে যে পুজো দিয়েছিলাম সেই ভোগ আনতে এখন যাচ্ছি। পুরোহিত মশাইকে ফোন করলাম, পুরোহিত মশাই বললো আপনি আসুন। তো এখন এই ভোগ আনতে যাচ্ছি, এখন বাজে সন্ধ্যে 7টা। আর বেশ ভালো লাগছে, সবাই এখানে বসে আছে কি সুন্দর। এই যে সবাই এখানে, এই যে এখানে বসে আছে, ঠিক এখানে মন্দির। একটা আলাদাই শান্তি অনুভব এখানে করা যায়। পুজো এখনো দিচ্ছে, ওই পাশ দিয়ে সব মানুষে ঢুকছে, কিন্তু তুলনামূলক সকালের থেকে অনেকটা কম। সকালে যতটা ভিড় থাকে তার থেকে এখন অনেকটাই কম, বাট এখনো চলছে। আর আজকে আমরা মন্দিরের একদম ওই পাশ থেকে ঘুরে ঘুরে এই পাশ দিয়ে পুরো মন্দিরটা ভেতর দিয়ে ঘুরেছি আমরা, খুব সুন্দর লেগেছে। আজ ভেবেছিলাম সারাদিন মন্দিরের এখানেই থাকবো, আর সেটাই হয়েছে। ম্যাক্সিমাম টাইমটাই আমরা মন্দিরের এখানে স্পেন্ড করেছি। আর এই যে স্তম্ভটা একটা দেখতে পাচ্ছ, এই স্তম্ভটা, এটা নাকি শুনেছি আগে কনক মন্দিরে ছিল, তারপর কনক মন্দির থেকে নিয়ে এসে এখানে স্থাপিত করা হয়েছে, একদম মন্দিরের একদম গেটের মুখে। তো সকালবেলা আমরা এখান দিয়ে ঢুকিনি, আমরা ওই দক্ষিণ দুয়ার থেকে ঘুরেছি, তো যেখান থেকে আর কি এখন ভোগটা আনতে যাব। আর এখানে কিছু ক্যামেরাম্যান আছে যারা হয়তো লাইভ করে, সকাল থেকে দেখছি এখানেই তারা আছে। যাই দক্ষিণ দুয়ারের দিকে যাই আমরা। এদিকেও বেশ অনেকে এই সন্ধ্যের সময় বিচে না গিয়ে অনেকে এখানে
মন্দিরের এখানে এসে বসে অনেক শান্তি এখানে পাওয়া যায়, মন অনেক শান্তি হয়। শ্রী জগন্নাথ দেবের দুয়ারের বাইরে বসে থাকা একটা আলাদাই মুহূর্ত। হয়তো আমরাও বসবো, আজকে হয়তো হবে না, কারণ আজকে একটু বিচের সাইডে যাব। ওখানে কিছু টুকটাক কিছু কেনাকাটার আছে, কারণ ফ্যামিলি নিয়ে আসলেই একটাই জিনিস যে কেনাকাটা শেষ হয় না। তো কেনাকাটা কিছু করব, চলো যা যা হবে অবশ্যই দেখাবো। এই পাশ দিয়ে ঠিক ডান দিক দিয়ে গেলে এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। এখানে অনেক বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গা। মানে সময় কিভাবে চলে যাবে বোঝাই যাবে না। এই যে এখানে একটা গেট দেখতে পাচ্ছ, এই গেট থেকেই আমরা সকালে ঢুকেছিলাম। তো পুরোহিত মশাই আমাদেরকে এখান থেকেই নিয়ে গেছিল। এই যে চূড়া এখানে দেখা যাচ্ছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর মানে পরিষেবা এখানে আছে। ফ্রিতে জুতো রাখা থেকে শুরু করে এখানে তোমরা সুবিধা পেয়ে যাবে। আর বাথরুমেরও মানে ব্যবস্থা আছে। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। আমাদের পুরোহিত মশাই এদিকেই আছে। এখানে বয়স্ক কিছু সিনিয়র সিটিজেন যারা বসে আছেন। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার, এখানে একটা মন্দির আছে। পুরোহিত মশাই এরকম ব্যাগে করে আমাদেরকে ভোগ দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখাবো এর মধ্যে কি কি আছে। আর এখন যাচ্ছি আবার, ওরা বসে আছে, আমি একাই এসেছিলাম এই দক্ষিণ গেটের দিকে। তো এখন ওদেরকে নিয়ে যাব হচ্ছে বিচের সাইডে। ওখানে দু একটা জিনিস কেনাকাটা করে তারপর আমরা রুমের দিকে যাব। আর ঠাকুরের এই মহাপ্রসাদ গ্রহণ করব। অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ দেব যে আজ তোমার সামনে আসতে পেরেছি বাড়ির সকলকে নিয়ে। অনেক দিনের খুব ইচ্ছে ছিল, ফাইনালি এসছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ। মহাভোগ মানে কত কিছু আছে বোঝা যাচ্ছে। এই জিনিসটা কি? এগুলো বিভিন্ন পরমান্ন আছে ভগবানেরই, বিভিন্ন পরমান্ন আইটেম আছে। এটা মনে হয় চাটনি আছে, এটা তরকারি টাইপের আছে, এটা রাইসের একটা আলাদা আইটেম, এটা খিচুড়ি, এটা প্লেন রাইস, এটা রাবড়ি, মানে রাবড়ি চাল দিয়ে ক্ষীরটা যে করে কি, এটাও একদম রাইস, এটা হলো মাল।